বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল প্রকার মুখোশ উন্মোচন করে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা। তিনি সকল প্রকার মুখোশ উন্মোচন করে এই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি তার ফেসবুক পেজে একটি বড় স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে কি উল্লেখ করেছিল এবং কি মুখোশ উন্মোচন করলো, যেটি এখন আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে সকলের মাঝে। হঠাৎ করে এরকম একটি স্ট্যাটাস আজকে দেওয়ার পরেই এখন বেশ আলোচনার মধ্যে পড়ে গিয়েছেন এবং অনেকেই ওবামা ফাতেমাকে ধন্যবাদও দিয়েছেন। কেন ধন্যবাদ দিল এবং ওবামা ফাতেমা কেনই বা এই প্ল্যাটফর্ম থেকে সরে আসলো, তার এখানে বেশ কয়েকটি যুক্তি তিনি তুলে ধরেছেন। তার মধ্যে তিনি বলেছেন যে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারেন না এবং তিনি বিভিন্ন মব বিষয়ে কথা বলেছেন। কি বলেছেন চলুন আজকে আমরা ইত্তেফাক পত্রিকা থেকে নিউজটি একটু জানার চেষ্টা করব, বেশি আলোচনা করব না। বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়িয়েছেন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়িয়েছেন। শুক্রবার অর্থাৎ 27 জুন রাতে ফেসবুকের এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান। সঙ্গে তিনি সংগঠনের বিরুদ্ধে নানা অনিয়ম, অনৈতিকতা এবং বিশৃঙ্খলার অভিযোগ তুলে ধরেছেন। এই যে আমরা চারপাশে যে মব জাস্টিস দেখতে পাচ্ছি বা মব ভাইলেশন দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো আসলে উমামা ফাতেমা বুঝতে পারছে যে এইগুলো থাকলে আমার সামনের দিনগুলোতে হয়তো কেরিয়ার নষ্ট হয়ে যাবে, বিপদের মুখে পড়তে হবে। এবং তিনি বলেছেন যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অল্প বয়সী ছেলেমেয়েরা এদের কেরিয়ার নষ্ট হচ্ছে, এই কেরিয়ার নষ্ট হওয়ার পিছনে আসলে কে দায়ী রয়েছে চলুন আমরা একটু জানার চেষ্টা করি। বন্ধুরা, স্ট্যাটাসে তিনি লিখেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল রয়েছে গত পরশু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো। তিনি আরো লেখেন যে এনসিপি নামক রাজনৈতিক দলটি সংগঠনের পর আমি জুলাই অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেই, কিন্তু দলীয় লেজুর এবং প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেক রাজনীতির ভবিষ্যৎ হুমকির মুখে পড়তো। তাই আমার উপর অনলাইন অফলাইন ভয়াবহ চাপ সৃষ্টি হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি। মানে বিষয়টা তার উপর নানানভাবে চাপ ক্রিয়েট করা শুরু করে দিয়েছিলেন, কারণ তিনি সত্য জিনিসগুলো উন্মোচন করছিলেন বলে। আর কি সত্য আর উন্মোচন করব চলুন আমরা জানি। আমরা পুরো বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই এটা গুডউইল থেকে ব্যানারকে সচল রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার আলাদা আর কিছু বলার নেই। যে মানুষগুলোর সাথে আমি পাশে দাঁড়িয়ে মিটিং করেছি, মিছিল করেছি, তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে সিমিলার ক্যাম্পেইন চালায়। আর মানুষ বাইরে যত ভালো সাজার চেষ্টা করুক, ভিতরে ভিতরে কত ছেলে লোক হতে পারে বা কত ভালো লোক হতে পারে সেটাই সময় গেলেই বোঝা যাবে। বিষয়টা ক্লিয়ার? মানে ভিতরে ভিতরে যতই ভালো সাজার চেষ্টা করুক, হ্যান ত্যান, আমরা বৈষম্য বিরোধী রাষ্ট্র করব, আমরা এই রাখবো না সেই রাখবো না, আমরা নানান ধরনের বিষয় নিয়ে তিনি কিন্তু এখানে হিন্স দিয়ে কথা বলেছেন। আমি মার্চ এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়েছিলাম, মানে পোকার মতো ভিতর থেকে ফর্মুলার সুবিধা খেয়ে ফেলেছে। আচ্ছা হ্যাঁ, আমি বলবো যে বিভিন্ন শাখার কমিটিতে গুডউইলের মানুষ ছিল যারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে কমিটিতে আসছিল চেষ্টা করে কাজ করার, কিন্তু তারাও এই সুবিধাভোগীদের কারণে এই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়িয়েছেন। আমার সাথে অনেকের কথা হয়, এখনো ব্যক্তিগত জায়গা থেকে চেষ্টা করি সাজেশন দেওয়ার এবং হেল্প করার। আর জুলাই আন্দোলনের এই নেত্রী আরও লেখেন যে জুলাই অভ্যুত্থানের মতন এত বড় একটা ইভেন্ট দেখার পর চোখের সামনে সব কিছু ভেঙে পড়তে দেখাটা অনেক কঠিন এবং পরবর্তী আমার বন্ধু শুভাকাঙ্ক্ষীদের সাথে পরামর্শ নিয়ে এই ব্যানার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেই। আর বৈষম্য বিরোধী ব্যানারের এই সরাসরি পদত্যাগ না করলেও এই ব্যানারের সাথে কার্যকর সম্পর্ক ছিন্ন করি গত এপ্রিল মে মাসে এবং প্ল্যাটফর্ম থেকে তিনি সকল প্রকার কার্যক্রম সরিয়ে দিয়ে তিনি অন্য জায়গায় মনোযোগ দেন এবং বিজ্ঞান নিয়ে কাজ করার ইচ্ছা ছিল, অর্থাৎ তিনি পড়াশোনা করবে এরকম একটি বিজ্ঞানে কাজ করেছিল, সেই সব জায়গায় মনোযোগ দেই। অনেকবার সিদ্ধান্ত নিয়েছিলাম পদত্যাগ করব, কিন্তু পদত্যাগ করেনি, এখন তিনি পদত্যাগ করেছেন এবং ওবামা ফাতেমা এখন বুঝতে পারছে এটি নিয়ে আর কোনো ভবিষ্যৎ নেই, পড়াশোনাই করতে হবে। হয়তো পড়াশোনা শেষে নির্বাচন হবে, নির্বাচনে কোন একটা রাজনৈতিক দল আসবে এবং আওয়ামী লীগ ক্ষমতা আসার আগেই মোটামুটি দেশ থেকে চলে যেতে পারলে সে বাইচে যায়। এই হচ্ছিল সর্বশেষ আপডেট। তো যাক, ভালো থাকেন। এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।